নমস্কার, লক্ষ্মীগড়ের চ্যানেলে আপনাদের স্বাগতম। আগের পর্বে আমি লাবড়া ও বেগুন ভাজি পরিবেশন করে দেখিয়েছি। এই পর্বে আমি ভুনা খিচুড়ি পরিবেশন করে দেখাবো। প্রথমে আমি চুলাতে কড়াইটা বসিয়েছি। এরপর আমি 1 মগ ডাল দিয়ে এটাকে নেড়ে চেড়ে হালকা একটা গ্রান আসবে, দেখবেন ঝরঝরে একটা ভাব হয়ে গেছে, তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এখন আমি এক মগ ডাল দিয়েছিলাম, এখন 2 মগ আমি চাল দিব। আমার মোট এখানে চাল ডাল মিলে 1 কেজি পরিমাণ হয়েছে। এখন আমি মিলিয়ে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে। এখন আমি এটাকে ভালো করে ধুয়ে চালনিতে আমি এটা ঝরিয়ে নেব। এখন আমি 6 মগ জল দিব। এর পাশে আমি ভুনা খিচুড়ির জন্য পাত্রটা বসিয়ে দিয়েছিলাম। এখন আমি এখানে দেখতে পাচ্ছেন তেল দিয়েছি, তেলের মধ্যে 1 চামচ ঘি দিলাম। ঘিটা গরম হয়ে আসতেছে। এখন আমি 2টা তেজপাতা, 4টার মতো শুকনা মরিচ আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। তারপরে 4টা দারচিনি দিলাম। আমি এখন এলাচটা মুখটা ছিঁড়ে আমি 5টা এলাচ দিয়ে দিলাম। এখন একটু নেড়ে নিব। নেড়ে আমি এখন নাড়াটা হয়ে গেছে, সুন্দর একটা গ্রান আসছে। এখন আমি 5 ফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া দিব। তারপর আমি আগে ধুয়ে রাখা যে চালটা ছিল, সেই চালটা আমি এখন দিয়ে দিব। সবগুলো চাল আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটা নাড়া দিয়ে দিব। নাড়াচাড়া করার পরে এখন আমি 2 চামচ আদা বাটা, কাঁচামরিচ, 1 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এখানে আমি মটরশুঁটি আর বাদাম অ্যাড করেছি, আর 2 ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি কিশমিশ। এখন আমি জলটা ঢেলে দিলাম পুরাটা। আমি 6 গ্লাস জল নিয়েছিলাম। এখানে 3 মগে, যে মগ দিয়ে আমি চাল দিয়েছি ডাল দিয়েছি, সেই মগ দিয়ে আমি 6 মগ জল দিয়েছি। এখন 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। এখন আমার আরেকটা জায়গায় নতুন টিপস, ঝরঝরে খিচুড়ি কিংবা পোলাও চাইতে গেলে আপনার বেশি নাড়াচাড়া করা যাবে না। এখন আমার জলটা শুকিয়ে গেছে। আমি এখানে 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। 1.5 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আমি এটা আবার সুন্দর করে গুছিয়ে 1 মিনিটের জন্য লো আঁচে বসিয়ে রাখবো। আমার ভুনা খিচুড়ি রান্না করা শেষ।